আপনি আপনার হবু স্বামী, নিজের বাবা মা ভাই এবং দুজন কাজিনকে এই ছুরি দড়ি দিয়ে একাই খুন করেছেন। জি। একজন মেয়ে হয়ে এ ধরনের জঘন্য কাজ কেন করলেন আপনি? জানি না, আমি একাই খুন করেছি। আবার পার্লার থেকে সেজে আসছো, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আজকে আমার এঙ্গেজমেন্ট, তো পার্লার সাজবো না? আচ্ছা চলো, বাবা মা আমাদের জন্য অপেক্ষা করতেছে। হ্যাঁ চলো। ও দাঁড়াও, সোহেল ভাই একটা ফোন দিই। উনি বলেছিল পার্লার হয়ে আমাকে নিয়ে বাসায় যাবে, কিন্তু এখনো তো আসলো না। হ্যালো ভাইয়া, কোথায় আপনি? আমি অনেকক্ষণ যাবত রাস্তায় এখানে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত গাড়ি পাইনি। গাড়ি পেলে আমি চলে আসছি। হ্যাঁ এখন তো বলবেন গাড়ি পাচ্ছি না, রাস্তায় জ্যাম, আরো কত কি। বুঝি আসলে আপনারা আমাকে বড়ি ভাবেন না। নাবিলা, উনি যেহেতু গাড়ি পাচ্ছে না, আমি তোমাকে নামিয়ে দিয়ে ওনাকে নিয়ে আসি, ওনাকে তুমি অপেক্ষা করতে বলো। তুমি যাবা, দেরি হয়ে যাবে না? না না, দেরি হবে কেন, আমি যাবো আর আসবো। আচ্ছা দাঁড়াও। হ্যাঁ ভাইয়া শোনেন, ও যে রাতুল যাচ্ছে আপনাকে নিতে, আপনি তাহলে ওখানে থাকেন। আচ্ছা ঠিক আছে, তাহলে পাঠিয়ে দিন। আশ্চর্য, রাতুলের জন্য বিকেল থেকে ওয়েট করতে করতে রাত হয়ে গেল, এখনো রাতুল আসছে না। আর বলো না বাবা, ও আমাকে বললো সোহেল ভাইকে নিয়ে চলে আসবে তাড়াতাড়ি, এখনো আসলো না। কি ব্যাপার, কোনো সমস্যা? কি জানি হয়েছে, আমি একটু দেখতেছি। আচ্ছা ঠিক আছে, দেখো। সে বিকালে গেছো ভাইয়াকে আনতে, এখন রাত হয়ে গেছে। ভাইয়াকে পেয়েছো? না, এখনো তো খুঁজে পাইনি, আর খুঁজতে খুঁজতেই তো লেট হয়ে গেল। এখনো পাও নাই? আচ্ছা ফোন নাম্বার আছে না, ফোন দাও। আরে আমি তো নাম্বার এসে বিকাল থেকে কল করতেছি, কিন্তু কল তো রিসিভই করতেছ না। কি আশ্চর্য, কোথায় যাবে? খুঁজে দেখো, আশেপাশে হয়তো আছে। ঠিক আছে, আমি খুঁজে দেখতেছি, তুমি একদমই টেনশন করো। কেমন লাগে সুহেল? খুব শান্তি লাগে। হ্যাঁ দেখ, বসো। তুমি একা কেন? ভাইয়া কোথায়? ভাইয়াকে তো পাই না, এতবার কল করলাম, একটা কলও রিসিভ করেনি, অনেকক্ষণ অপেক্ষা করে তারপর চলে এসেছি। দেখছো বাবা, আমি জানতাম মনে এরকম একটা কাজ করবে, শুধু শুধু আমাদের টাইমগুলো ওয়েস্ট করলো। আচ্ছা মা, বাদ দে না, ও আসলে কি আর না আসলেই কি, আমাদের এঙ্গেজমেন্ট তো আর বসে থাকবে না। তারপর বাবা, এরকম গুরুত্বপূর্ণ একটা দিন আমার কাজিনরা কেউ থাকবে না? ঠিক আছে যাও, আজকে বাদ দিলাম, কিন্তু বিয়ের দিন সবাইকে থাকতে হবে, তুমি সবাইকে বলে দিবা। ওই বিয়ের দিন আসার আগে সবাই প্রত্যেকটা মানুষকে আমি একে একে করে মেরে ফেলবো। তুমি আমাদের সেদিন আর কেউ বেঁচে থাকবে না। এই এয়ারপোর্টটা আমি সোহেল ভাইয়ার। ওই দেখি, ও এটা তো আমারই। কই, তোমাকে তো কখনো এয়ারপোর্ট ইউজ করতে দেখি নাই। আরে ওই শখের বসে এটা কিনেছিলাম, নষ্ট হয়ে গেছে তো তাই গাড়ির ভিতরে পড়েছিল, এই নাও ফেলে দিলাম। সেম একটা এয়ারপোর্ট সোহেল ভাই ইউজ করতে। কোম্পানি কি সোহেল ভাইয়ের জন্য একটা প্রোডাক্ট বানিয়েছে? এরকম প্রোডাক্ট লক্ষ লক্ষ আছে। তাই তো। আচ্ছা বাদ দাও। এই জানো, সোহেল ভাইকে না খুঁজে পাওয়া যাচ্ছে না, সেদিনের পর থেকে কেউ আর তার সাথে যোগাযোগই করতে পারে না। কি বলো, সত্যি? তবে যাই হোক বাবা, যে এখন যেখানেই থাকুক আমার কোনো প্রবলেম নেই, আমার বিয়ের দিন থাকলেই হবে। আমার তো বিয়ে একবারই হবে, আমি চাই সবাই থাকুক। হ্যাঁ, আর তোমার জিকো ভাইয়াকে কিন্তু অবশ্যই আসতে বলবা, সারা জীবন তো ফ্রান্সে থাকতেই পারবে, কিন্তু তোমার বিয়ে তো সারা জীবন হবে না। হ্যাঁ তা তো বলতেই হবে, তুমি কোনো টেনশন করো না। টেনশন নাও, ওকে আমার চাই, ওই আমার আসল টার্গেট। কি ভাবছো? না না কিছু না, চলো। ভাইয়া তোমরা এখানে? আরে এদিক দিয়ে যাচ্ছিলাম, রিপন ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। ও দেখা হলো, আর তোমার ট্যাক্সি সার্ভিস দেওয়া শুরু হয়ে গেল? আরে তুই এভাবে কথা বলছিস? ছেলেটা সহজ সরল বলে কি যা ইচ্ছা তাই বলবি? আর এরকম উপকার আজকাল কয়জনই করে? তুমি চুপ থাকো ভাইয়া, ও সরলতা মাঝে মাঝে বিপদ ডেকে আনে। আচ্ছা যাই হোক, এই চলো আমাকে একটু ফুলের দোকানে নামিয়ে দিয়ে আসো, আজকে ফুলের অর্ডার দিতে হবে। আচ্ছা তুমি সিএনজি করে যাও না, আমি ভাইয়াকে সেগুন বাগিচাতে নামিয়ে দিয়ে আসি। রাতুল, তুমি একটা কাজ করো, ফুলের দোকান তো পিছনেই, তুমি নাবিলাকে নামিয়ে দিয়ে আসো, আমি এখানে ওয়েট করছি, তারপর না হয় দুজনে একসাথে যাবো। ঠিক আছে, আমি তাহলে যাই, আর আপনি গিয়ে আপনার ফর্মালিটিস পালন করেন। ঠিক আছে। সরি ভাই, একটু লেট হয়ে গেল। নো প্রবলেম। ঠিক আছে, হ্যাঁ তাহলে চলেন। চলো।
ভাইয়া আমার একটা ইমার্জেন্সি কল আসছে, আমি একটু কথা বলে আসতেছি। ঠিক আছে। হ্যালো। হ্যালো, আচ্ছা ওই রিপন ভাইয়াকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না? কোথায় যাবে? আশেপাশে আছে হয়তো, দেখো খুঁজে। অনেকক্ষণ ধরে খুঁজলাম কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না। তো যাবে কোথায় আজব? আমার মনে হয় কি জানো, সে রাগ করে চলে গেছে। তোমাকে আমি কতবার করে বললাম যে তাকে আমি আগে পৌঁছে দিই, তুমি আমার কোনো কথাই শুনলে না। এই সামান্য কারণে কেউ রাগ করে? আচ্ছা যাই হোক, বাদ দাও, এত রাগ বাঁধানোর দরকার নেই। আচ্ছা এক কাজ করো, ওখানে না থেকে আমাকে ড্রপ করে দিয়ে আসো বাসায়। হ্যাঁ, ফুলের দোকানে আসো। ঠিক আছে। টেনশনের বিষয় তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শোন মা, সোহেলকে তো 1 সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে রিপনের বাবা ফোন করেছিল, রিপনকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কি একটা আজব ব্যাপার বলতো। আমি না বুঝতে পেরেছিলাম ওরা এমন একটা কাজ করবে। বিয়ের বাজার, ডেকোরেশন, লোকজন খাওয়ানো, কত কাজ না, এগুলো দায়িত্ব নিতে হবে, তাই পালিয়েছে। দেখবা বিয়েটা শেষ হয়ে যাবে, তখন এসে বলবে কাকা ট্যুরে গিয়েছিলাম, নেট ছিল না, ব্লা ব্লা আরো কত কি। বলে দুইজনই একসাথে এমনটা করবে? কি ব্যাপার, এত ইমার্জেন্সি ডাকলে যে? আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক খুশি, কারণ কি? হ্যাঁ, একটা গুড নিউজ আছে, কি গুড নিউজ? কিন্তু একটা ব্যাড নিউজও তো আছে। ঠিক আছে, তাহলে আগে ব্যাড নিউজটা বলো, তারপর গুড নিউজটা শুনো। ব্যাড নিউজ হচ্ছে রিপন ভাইও ফোন ধরছে না, আর সোহেল ভাই তো আগে থেকেই ফোন ধরছে না। আমার মনে হয় দুজনের একজনের বিয়েতে থাকবে। ব্যাপারটা দুঃখের। আচ্ছা এবার গুড নিউজটা বলো। গুড নিউজ হচ্ছে কালকে জিকু ভাই আসতেছে। কি হলো? না মানে সত্যি আসতেছে কাল? হ্যাঁ, পরশু আমাদের বিয়েতে থাকবে, আর তারপর দিন আবার চলেও যাবে। এনাফ। কি এনাফ? এই 3 দিনই আমার জন্য এনাফ। মানে? না মানে ভাইয়ের থেকে দোয়া নিতে হবে, ভাইয়ের সাথে পরিচয় হতে হবে, এর জন্য 3 দিন এনাফ না? আচ্ছা কাল কখন আসবে? কাল সকালে। ঠিক আছে, তাহলে আমি প্রস্তুতি নিই। তুমি আবার কিসের প্রস্তুতি নিবা? ও মা, ভাইয়াকে বরণ করতে হবে না? তোর তুমিও না। আচ্ছা চলো তোমাকে পৌঁছে দিই। আচ্ছা তুমি এত সকালে আমাদের বাসায়? জিকু ভাইয়ের না আসার কথা, তাই ভাবলাম জিকু ভাইয়ের সাথে একটু দেখা করে নিই। ভাইয়া তো এখন বাসায় আসে নাই, মাত্র এয়ারপোর্টে ল্যান্ড করেছে। একটু পরে হয়তো চলেও আসবে। তুমি আসো, ভিতরে আসো। চলো। ভাইয়া আসার কথা শুনে মিট করতে চলে আসছে। তাই নাকি? আই তুমি মিষ্টি নিয়ে আসছো কেন? আমি তো মিষ্টি খাই না। এই বোকামি, তুই মিষ্টি খাস না তো কি হয়েছে? আমরা খাই না? আমরা তো মিষ্টি খুব পছন্দ করি। হ্যাঁ আমি তো মিষ্টি এনেছি আঙ্কেল আন্টির জন্য, আর তুমি না বললে আঙ্কেল আন্টি মিষ্টি অনেক পছন্দ। খুব ভালো করেছে, মিষ্টি আমাদের দুজনের খুবই পছন্দ। আর এই মেয়েটা এই তা, চিকু ফোন করেছে। হ্যাঁ বাবা, কি এয়ারপোর্টে ল্যান্ড করেছিস? তাই নাকি? আচ্ছা এক কাজ কর, গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আয়। আঙ্কেল 1 মিনিট হল। কি হয়েছে বাবা? জিকু ভাইয়াকে এয়ারপোর্টে ওয়েট করতে বলে, আমি গিয়ে নিয়ে আসি। তাই নাকি? খুব ভালো কথা বলেছো। এই জিকু, এই তোকে একা আসতে হবে না, জামাই বাবাজি তোকে নেওয়ার জন্য এয়ারপোর্টে যাচ্ছে, তুই ওখানেই ওয়েট কর। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। না হইলো মা, আমার যেন কেন খারাপ লাগছে। কি হয়েছে? আহ, দাঁড়া দাঁড়া, আর পানি নিয়ে আসো। আমার আমি তো আসতে চাই, নাবিলা এত অনুরোধ করলো, বুঝতে তো পারছি ছোট বোনের আপনার না রাখলে তো আমার চাকরি থাকবে না, তাই আসতে বাধ্য হলাম। আপনি না এলে কি করে হতো? আপনাকে যে আমার সবচেয়ে বেশি প্রয়োজন। মানে? না মানে ভাইয়া, আপনি তো নাবিলার বড় ভাই, তাছাড়া আপনার রেসপন্সিবিলিটি তো সবচেয়ে বেশি। হ্যাঁ তাই তো, ঠিক বলেছেন। আচ্ছা তুমি এই রাস্তাটা দিয়ে এলে কেন? আমি বলছিলাম যে তুমি তো মেন রোড থেকে আসলে। এই রোড দিয়ে না গেলে তো আমি আমার কাজটা করতে পারবো। সরি? না মানে ভাইয়া, মেইন রোডে তো অনেক জ্যাম, দেখা যাবে যে ওই রোড পার হতে হতে আমার বিয়ের দিনই চলে আসছে।
ইউ আর সো ফানি ম্যান, সো ফানি। এই রোডটা তো নিরিবিলি আছে, এই রোডটা অনেক সুন্দর। হ্যাঁ দেখতে পাচ্ছি তো, বেশ নিরিবিলি। চলো আগে। কি জানি হয়েছে, আমি একটু বাইরে নেমে দেখি। বাবা মা কেউ কথা বলছে না, ওদের জানি কি হয়েছে। আমি ওদের হসপিটাল নিয়ে যেতে পারি নাই, আমি এখন কি করবো? চিকু ভাই কোথায় না তো? কেউ আর কল ধরবে না। এই যে তোমার বাবা মা মনে পড়ে আছে না, তাদেরকে ফোন দিলে কি তারা ফোন ধরবে? কেউ আর ফোন ধরবে না। রাতুল, তুমি? হ্যাঁ আমি। তোমার রিপন ভাইয়া, সোহেল ভাই, চিকু ভাইয়া সবাইকে আমি মেরে ফেলেছি, সাথে তোমার বাবা মাকে আমি মেরে ফেলেছি। কেউ আর ফোন ধরবে না, কেউ আর ফোন ধরবে না। তার বাচ্চা, কেন করলি এরকম? আপনি কি করে করেছিলেন? হ্যাঁ, আপনি তো ভালোবেসে ভুল করেছি, কেন আমার কাছে সঙ্গে এরকম করলি? বলছি তুমি এই মুহূর্তে যাদের জন্য কান্না করছো না, আসল ঘটনা শোনার পরে তাদের মুখেই তুমি চুপ করো। কেন? কি করেছে আমার ফ্যামিলি? কি করেছে? আজ বাদে কাল তোমার যেমন বিয়ে ছিল, ঠিক 3 বছর আগে আমার বোনেরও আজ বাদে কাল বিয়ে ছিল। বিয়ের আগের দিন আমার বোনকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, কোথায় যেন হারিয়ে গেছে। সেদিন ঝড় বৃষ্টি ছিল, আমার বোনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। জিগো ভাই, বাইরে সেই বৃষ্টি হইতেছে। এই বৃষ্টির ভিতরে যদি মাল পাইতাম রে ভাই, খেলাটা জমতো, আসরটা জমতো। তাও ভাই, ভাই খালা খালা তো বাসা পুরো ফাঁকা। চলুন না বাইরে গিয়ে একটা কলকাল নিয়ে। খারাপ প্রশ্ন নাই। এক্সকিউজ মি, আপনারা আমাকে চিনবেন না। বলুন না আপনার জন্য কি হেল্প করতে না? আমি সাদিক স্যারের বাসায় আসছিলাম, উনি তো বাসায় নাই, আর সামনের সপ্তাহে আমার বিয়ে। তাই আপনারা যদি এই কার্ডটি ওনার কাছে পৌঁছে দেন আমার খুব উপকার হবে। হ্যাঁ শিওর, কার্ড তো দিয়ে দিব, কিন্তু আপনি তো ভিজে গেছেন। আচ্ছা আসুন না, আপনাকে একটু মুছে দিই। না কোনো দরকার নেই, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আমার তাড়াতাড়ি যেতে হবে। আর কি করছেন? হাত ধরছেন কেন? আর হাত ধরছেন কেন? ছাড়েন আমাকে। বাবা বাবা আমাদের মাফ করো প্লিজ বাবা, কি করতে যে কি করে ফেল কিছুই বুঝতে পারলাম না বাবা, প্লিজ আমাদের বাঁচাও, আমাদের ক্ষমা করো বাবা। ঠান্ডা মাথায় একটা বুদ্ধি বের করো প্লিজ। মা, আমি কি বুদ্ধি বের করবো সেটাই তো বুঝতে পারছি না। কি একটা জঘন্য লেভেলের কাজ করছে। মেয়েটা কোথায়? মেঠো ওই খুবই জ্ঞান হারিয়ে নিচে পড়ে আছে। মা, ওর যদি জ্ঞান ফিরে তাহলে ও কিন্তু পুলিশের কাছে সবকিছু বলে দেবে, আমাদেরকে সত্যা ফাঁসিয়ে দেবে। আর তুই এক কাজ কর, ওই মেয়েটার অস্তিত্ব মিটে ফেল। আমি কি দোষ করেছি? হ্যাঁ, এই সব কিছুর জন্য তুমি আমাকে কেন ইউজ করলা? তুমি আমাকে ক্ষমা করে দিও। গত 3 বছর ধরে আমি অনেক খুঁটিনাটি মিলিয়ে আসল রহস্য বুঝেছি। তারপর আমি ছদ্মবেশে তোমার সোহেলদার সাথে বন্ধুত্ব করেছি। আমি সব ঘটনা শুনেছি। সেদিন তো মন চাচ্ছিল আমি সোহেল ভাইকে খুন করে মেরে ফেলি, কিন্তু বাকি সবাইকে মারার জন্য আমার একটা জালের প্রয়োজন ছিল, আর সেই জালটাই ছিল তুমি। আমি সবাইকে মেরে ফেলেছি, সবাইকে মেরে ফেলেছি আমি। মহিলা, তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমা চাইছো এখন? আমার জীবনটা নরক করে দিয়ে, আমার ফ্যামিলিটাকে ধ্বংস করে দিয়ে এখন তুমি ক্ষমা চাইছো? আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছো। আমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই।